A man who does not strive for mankind is not a man. And the life and words of Dr. Taslima Nasreen is testimony to that. Taslima Nasreen wrote a novel, namely Lajja, the shame, about the unspeakable atrocities against the Hindu minorities in Bangladesh. The rape, the murder, to elope someone, conversion, everything. And situation compelled her to leave Bangladesh in the year of 2004. Got shelter in Kolkata, and thereafter an unfortunate incident happened, which has been orchestrated by a then Congress leader. And I'm thankful to Congress leadership. Congress expelled that person. But also most unfortunate thing is that after that expulsion, the Trinamool Congress, they have accepted this person and then sent that person to the parliament of this country. And situation compelled Srimati Taslima Nasreen to leave Calcutta again. सर ये भारतवर्ष है, दुनिया में जब भी जिस जगह पे कोई लोग खतरे में पड़ जाए तो लोग उसको स्वागत करते हैं इस देश पे। ये आज से नहीं, सदियों का परंपरा है, ये इस देश की संस्कृति। तो आज जो लोग एक किताब लिखने का नाते एक महिला को अपने जगह से दूसरे जगह भेज देते हैं। मेरा लेफ्टिस्ट कोई फ्रेंड दिखाई नहीं दे रहा है। They have observed the International Women's Day. They are talking about Rosa Luxemburg, Clara Jetkins, but they didn't utter a single word about Dr. Taslima Nasreen. Taslima Nasreen wants to come back to Calcutta. ये उसका वो तस्लीमा नसरीনের কাছে কলকাতা শহর প্রাণের শহর। তসলিমা নসরিন কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। পশ্চিমবঙ্গ মানে কাজী নজরুলের কলমে শ্যামা মায়ের বন্দনা, পশ্চিমবঙ্গ মানে নারী মুক্তি আর নারী স্বাধীনতার দৃষ্টান্ত কাদম্বিনী গঙ্গোপাধ্যায় থেকে কবি চন্দ্রাবতী। আর পশ্চিমবঙ্গ মানে পতনের উত্তরে বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চির সারথী তব রথ চক্রে মুখরিত পথদিন রাত্রি। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক, তসলিমার প্রত্যাবর্তন হোক, বাংলার নারী মুক্তির সূর্যোদয়ের ঐতিহ্য। থ্যাংক ইউ। আচ্ছা, রাজ্যসভার সাংসদ সৌভিক ভট্টাচার্য তিনি গতকাল বেশ কয়েকটি প্রশ্ন তিনি তুলেছেন। কি প্রশ্ন তুলেছেন? তিনি 17ই মার্চ লোকসভায় দাঁড়িয়ে বলেছেন তসলিমা নাসরিনকে বাংলায় ফেরানো হোক। উদ্দীপ্ত কণ্ঠে তিনি অনেক কথা বলেছেন, কবিকে সম্মান দিয়ে বলেছেন। ডেপুটি চেয়ারম্যান যিনি ছিলেন তিনি শুনছিলেন। আবেগঘন মথিত একটা পরিস্থিতি ছিল, তা তো কিন্তু জল পড়েছে রাজনীতির জল। তওয়া সিদ্দিকী মহোদয়ের বক্তব্য শুনছিলাম, তিনি বলছেন যে ফিরতেই পারেন, কিন্তু বাস এই অবধি। আচ্ছা, শুধু পশ্চিমবঙ্গে কেন ফিরতে হবে? তসলিমা নাসরিনকে যে ফিরতেই হয়, ভারতবর্ষে ফিরতে হবে, ফেরাতে হবে যদি ফেরাতে চান। আদনান সামি তো আছেন ভারতবর্ষে, তো তার জন্য পশ্চিমবঙ্গ কেন? ভারতবর্ষের এতগুলো রাজ্য, আসাম, ঝাড়খণ্ড, বহু জায়গা রয়েছে। যেহেতু কবি তার পছন্দের জায়গা বাংলা, যেহেতু মাতৃভাষা তার বাংলা, তিনি বাংলাদেশের খুব প্রতিষ্ঠিত কবি ছিলেন, তাকে মানে উন্মুক্ত, উন্নাসিক, বেয়াদব ওখানকার শাসক সেই সময় তাকে দেশ ছাড়া করেছে। যে এই যন্ত্রণা তাকে আজও বয়ে বেড়ায়, এটা সবাই বাংলার মানুষ, সারা পৃথিবীর মানুষ যারা জানে। তিনি বাংলায় এসেছিলেন তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এটা সৌভিক ভট্টাচার্য নিজেও জানেন। তিনি বাগ্মী, সুবক্তা, পার্লামেন্ট ডেমোক্রেসি তার বক্তৃতা আমি শুনছিলাম। বক্তৃতা এক জিনিস, বাস্তবটা অন্য জিনিস। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটা করবেন কিনা তার ব্যাপার, কারণ
7-এর দিকে সম্ভবত, যদি খুব ভুল না বলে থাকি, পাক সাকাস কেঁপে উঠেছিল তাসলিমা নাসরিনকে নিয়ে। মনে আছে আপনাদের? বুদ্ধদেব ভট্টাচার্য তখন মুখ্যমন্ত্রী, আর্মি নামাতে হয়েছিল, বাধ্য হয়ে তাকে যে জয়পুরে চলে যেতে হয়েছিল। এটা বামেরা খুব ভালো করে জানে। আমি বলছি রে, বহুত্ববাদে ভারতবর্ষে তাসলিমা নাসরিন ফিরতেই পারে। তিনি রাজ্যসভা দাঁড়িয়ে যখন বলছেন তার ইম্পর্টেন্সই আছে, এবং সি ইজ ভেরি ইম্পর্টেন্ট রাইটার। তিনি এ বাংলায় ফিরবেন, কিভাবে ফিরবেন সেটা আবার, যদিও সিএ অ্যামেন্ডমেন্টের ব্যাপার আছে, যদিও এটা অনেকে অসুবিধা হবে না বলছেন, কারণ তিনি দেশ থেকে বিতাড়িত হয়েছেন, বাধ্য হয়েছেন মৌলবীদের উন্নাসিক, ওখানকার হালুমদের অত্যাচারে। আমি যদি একটু 2000 সালে তার বিখ্যাত লেখা, যা নাড়িয়ে দিয়েছিল সভ্যতাকে, কবিতার নাম ছিল লজ্জা, নিশ্চয়ই অনেকে পড়েছেন। তাই আমি 2-4 জায়গায় এডিট করে পড়ছি, সবটা পড়তে পারবো না, কয়েকটি জায়গা খুব ভয়ঙ্কর আছে। তো আমারও খারাপ লাগছে এই কবিতাটা পুরোটা পড়তে। বলছি যে না, এই কবিতাটা পড়তে পারবো না আমি, কারণ হচ্ছে যে খুব খারাপ, মানে মানে লিখেছেন অসাধারণ, কিন্তু মাফ করবেন পড়তে পারলাম না, মার্জনা করবেন। কিন্তু তাসলিমা নাসরিন তিনি ফিরেও অবশ্যই ফিরবেন। তিনি সদা আমাদের মাটির গন্ধ অনুভব করবেন। ইছামতির পার হতে পারে, তিনি গঙ্গার পাড়ও ফিরতে পারেন, যেখানে খুশি ফিরতে পারে। তার কবিতার প্রতি আমার সম্মান থাকবে। তিনি মানুষ হিসাবে অবশ্যই সংবেদনশীল, আমরা অন্তত হবই। আমার মনে হয় এতে রাজনীতির রং না মেশানোই হবে। কবির তো কোনো পরিচয় হয় না, কবির একটা পরিচয় হয় তার লেখনী, সৃজনশীল মানসিকতা, বিকশিত ভাবনা, উদ্ভাবনী শক্তির উজাগার পরিস্থিতি। কবি কারো সম্পত্তি হয়নি, কোন প্রপার্টি হয়নি, কবি তো কারো প্রপার্টি হয় না। কবি তো তার সত্তার মধ্য দিয়ে, তার নিজের শৈলীর মধ্য দিয়ে সমাজ জীবনকে, সমাজবোধকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কবিতা আমাদেরকে পড়তে সাহায্য করে, সমৃদ্ধ করতে, বৃদ্ধি করে, প্রস্ফুটিত হতে সাহায্য করে, উজ্জ্বলতর হতে সাহায্য করে। তাই তসলিমা নাসরিন ফিরলে অবশ্যই খুশি হব, তার কোনো সন্দেহ নেই। দেখবেন তাতে যেন কোনো রাজনীতির রং যাতে না লাগানো হয়, এটা আমার অনুরোধ দ্য কোয়েডির তরফ থেকে। আমি নিজে কবিতা পছন্দ করি, কবিতা মাঝে মাঝে আমিও কিছু কোট করি, কিন্তু আজকে তসলিমা নাসরিনের কবিতা পড়েছি, আজকে আমি অন এয়ারে কবিতাটা পড়তে পারলাম না, তার জন্য মাফ করবেন আমাকে। তাই রাজ্যসভায় দাঁড়িয়ে যে কথা বলেছেন, আমিও বলছি যে তিনি ফিরুক, তিনি ভারতবর্ষে যে কোনো রাজ্যেই ফিরতে পারেন। দেশের প্রধানমন্ত্রী আছেন, ঠিক করবেন যে রাজ্যে ফিরবে, তার রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যাপার আছে। তিনি বাংলাকে ভালোবাসেন, তিনি মাঝখানে ঘুরে গেছেন বাংলাকে। এ বাংলায় তো জীবনানন্দের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, কাজী নজরুলের বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা। এ বাংলা তসলিমা যদি এসে থাকে, অসুবিধাটা কোথায় আছে? 10 কোটি জনসংখ্যার মাঝখানে না একজন থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন যে ভাগ করে খাবো আমরা, অসুবিধা কোথায়? দেখা যাক শ্রমিক মোর্চা রাজ্যসভায় যে কথা বলেছেন, আর বর্তমান সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তসলিমা নাসরিনকে নিয়ে কি স্ট্যান্ড নেন সেটা দেখার আছে, আর বামফ্রন্টের ভূমিকা দেখার আছে। কারণ তাদের রাজত্বকালে পাক সাকাস কেঁপে উঠেছিল, আর্মি নেমেছিল, জয়পুর যেতে হয়েছিল। সেই তসলিমা নাসরিন আবার রাজনীতি, জানি না রাজনীতি হচ্ছে কিনা, তসলিমা নাসরিনকে নিয়ে যে রাজনীতির ট্রাম্প কার্ড কোনো পলিটিক্যাল পার্টি খেলে, তাহলে সেটা হবে আনফর্চুনেট, দুঃখজনক। এটুকুই বললাম, আর বিশেষ বলার কিছু নেই। মানে যেহেতু কবিতা আমি খুব ভালোবাসি, তাই তসলিমা নাসরিন ভালো থাকবেন। আপনার প্রতি আমারও একটা ভাবনা আছে, মানে আমি আপনার কবিতা পড়তে ভালোবাসি, কিন্তু মাফ করবেন আপনার কবিতা আজ পড়তে পারলাম না। কিন্তু আপনি কোথায় ফিরবেন, কিভাবে ফিরবেন, নিশ্চয়ই রাষ্ট্র ঠিক করবে, আমি ঠিক করবো না। নমস্কার, আমি নয়ন রায়।